সূরা ফালাক এবং নাস পাঠ করে লবণের ওপর ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আজকের এই আমলটি যদি মনোযোগের সাথে আপনি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। যে কষ্টের মধ্যে আপনি পতিত আছেন, যে দুঃখের মধ্যে আপনি পতিত আছেন, সে কষ্ট থেকে, সে দুঃখ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সম্মানিত দর্শক, আজকাল আমাদের সমাজে পান থেকে চুন খসতে না খসতে মানুষ আমাদের বিরুদ্ধে লেগে যায়, অথবা আপনার বিরুদ্ধে কেউ লেগে আছে অথবা লেগে পড়েছে। আপনার কোনো শত্রু আছে, ওই শত্রু আপনাকে প্রকাশ্যে আপনার ক্ষতি করতেছে, আবার কিছু শত্রু আছে গোপনেও আপনার ক্ষতি করতেছে। তো প্রকাশ্যে যে শত্রুগুলা ক্ষতি করতেছে তাকে আপনি দেখতে পাচ্ছেন অথবা দেখতে পারেন যে আপনার ক্ষতি করতেছে। এমনও কিছু শত্রু আছে যেগুলো আপনার ক্ষতি করতেছে, সেগুলো গোপনে আপনি জানেন না। এমন এমন ক্ষতি করতেছে যে ক্ষতিগুলো আপনার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আজকের এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, এতই কার্যকারী যে আপনি যদি আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা সেই গোপন ক্ষতি থেকে, শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। তাহলে চলুন আমলটি কিভাবে করতে হবে আমরা জেনে নেই। প্রিয় দর্শক, তার পূর্বে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা আজকের এই ভিডিও দেখছেন আলোর ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে। এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনারা অন্য কোনো চ্যানেলে দেখেন, তাহলে কোনো অসাধু যদি ওই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার লাগিয়ে দেয় এবং বলে আপনারা তার সাথে যোগাযোগ করার জন্য, আর আপনারা যদি আমাকেই মনে করে যদি যোগাযোগ করেন, তাহলে ভুল করবেন। কারণ বর্তমানে কিছু অসাধু প্রতারক চক্র আছে, আমার চ্যানেল থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং আমার ভিডিওতে লাগিয়ে দিচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার। আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার কোনো ভিডিওতে আমি ইউজ করি না। আমি কোনো দর্শকের সাথে মোবাইলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি না। অতএব যদি কেউ করে মনে করবেন আমি না, প্রতারক চক্র। তাদের কাছে যদি চিকিৎসকের কথা বলে টাকা আদান প্রদান করেন, তাহলে কখনোই করবেন না। এটা আপনাদেরকে সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম। আমার নামে অথবা আমার আইডিতে অথবা আমার ছবি দিয়ে, আমার ফেস দিয়ে অনেকে টিকটক খুলেছে, অনেকে ইউটিউব চ্যানেল খুলেছে। মনে করবেন না যে এগুলো আমি না। আমি সরাসরি আমার ভিডিওতে কোনো নাম্বার থাকে না, সাধারণভাবে আমি কথা বলে থাকি। তো আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক মুষ্টি লবণ সংগ্রহ করতে হবে। যে লবণ খাবারের লবণ, এই লবণ আপনি সংগ্রহ করবেন। তারপরে আপনি এই আমলটি করার জন্য নিজে পবিত্র হয়ে যাবেন, নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করে নেবেন। মনে রাখতে হবে আপনি ভালোভাবে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করেই আমলটি করতে হবে। অপবিত্র অবস্থায় আমলটি করলে কোনো লাভ অথবা ফায়দা আপনি পাবেন না বলে আশা করা যায়। এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন। আপনি চেষ্টা করবেন কোন নামাজের পরে আমলটি করার জন্য। এরপরে পবিত্র বিছানাতে বসে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর যে লবণ নিয়েছেন ওই লবণকে আপনার সামনে রাখবেন, কোনো একটি পাত্রে আপনার সামনে রেখে সর্বপ্রথম সূরাতুল ফালাক পড়বেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর সূরাতুন নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর আপনি ওই লবণের উপর একটি ফু দিবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে ওই লবণের উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি 7 বার সূরা ফালাক এবং নাস দুটিকে একত্রিত পাঠ করে 7টি ফু লবণের উপর দিবেন। এরপর 3 বার দরুদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এরপরে 2টি ফু লবণের উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সূরা ফালাক এবং নাস পাঠ করে এক মুষ্টি লবণের উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয়। তার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, আসুন আমরা জেনে নিই এই আমলটি কেন অথবা কি লাভে, কি উদ্দেশ্যে পাঠ করতে হবে অথবা করতে হবে। এই আমলটি হচ্ছে যে সমস্ত ব্যক্তিদেরকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, যার কারণে দিন দিন আপনি অসুস্থতার পথে ঢেলে পড়ছেন, আপনি দুর্বল হয়ে পড়ছেন, শুকিয়ে যাচ্ছেন, আপনাকে কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং স্বপ্নের মাধ্যমে কোনো বস্তু দিয়ে, খাবারের মাধ্যমে আপনার পেটের ভিতরে জাদুটোনা ঢুকিয়ে ফেলেছে। আপনি এই লবণ প্রত্যেক দিন ফজরের নামাজের পর খালি পেটে আপনি 1 চিমটি করে পান করে খাবেন। 1 চিমটি লবণ নিয়ে মুখে নিয়ে চুষে আপনি খেয়ে ফেলবেন। এরকম ভাবে 19 দিন এই আমলটি, এই লবণটি আপনি খাবেন। একদিন আমল করে নেবেন, 19 দিন এই লবণটি খাবেন। আল্লাহর অশেষ রহমতে আপনাকে যারা কুফরি কালাম করেছে, জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করেছে, আল্লাহর অশেষ রহমতে ওই সমস্ত জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নস্যাৎ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনারা যদি উপকার মনে করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।